আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউঈদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সামনে সূরা আল বুরুজ, এখান থেকে কয়েকটি প্রাথমিক আয়াতগুলো পড়েছি। আসুন সূরা আল বুরুজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে যে বক্তব্য পেশ করেছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, ঠিক না? কোরআন নাজিলের কারণে এই মাসের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য মুসলমানদের এক মাস রোজা করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই মাসটা দেখা পায়, সে যদি সাবালক হয়, নাবালকের জন্য তো রোজা নয়, সে যদি সাবালক হয় ফালিয়াসমহু, সে যেন রোজা আদায় করে। পুরা মাস রোজা করতে হবে। কেন করতে হবে? আমরা কোরআন পেয়েছি, আল্লাহর কাছ থেকে অত বড় একটা পুরস্কার হচ্ছে কোরআন। এত বড় একটা পুরস্কার আপনি অর্জন করতে পারলেন, এজন্য কি আল্লাহর শুকরিয়া করা লাগবে না? লাগবে কিনা? এখানে শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। কোরআনের প্রতি শুকরিয়া হলে এক মাস রোজা রাখা। কারণ এক মাস রোজা রাখলে যে পবিত্রতা, যে তাকওয়া, যে পরহেজগারিতা তৈরি হবে, সেই লোকের মধ্যে আল্লাহর কোরআনটা বাসা তৈরি করতে পারবে। রোজা মানুষকে পবিত্র করে। কি করে জোরে বলেন? রোজা মানুষকে পবিত্র করে। এই কোরআন ধারণের জন্য আপনাকে এক মাস রোজা রাখতে হবে। এই রোজাটা কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। এজন্য তোমাদেরকে কোরআন নাজিলের এই মাসটাকে রোজা হিসাবে একটা মাস রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রোজাটা আমাদের যুগের আগেও ছিল, অন্যান্য নবীর যুগেও কিন্তু রোজা ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা এসেছিল তারাও কিন্তু রোজা করেছে। তারা এক মাস করেছে না 15 দিন করেছে এটা আমরা জানি না, কিন্তু আমাদের বেলায় একেবারে একটানা এক মাস। এক এক নবীর সময় রোজার সময়ের কম বেশি ছিল। সব নবীর সময় কিন্তু একই রোজা পরিমাণ ছিল না, পরিমাণে কম বেশি ছিল। কিন্তু আমাদের সময় এক মাস, এটা কিয়ামত পর্যন্ত এই নিয়মই থাকবে। এই নিয়মের আর পরিবর্তন। আমাদের নবীর পরে কি আর নবী আসবে? আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না। তিনি আসবেন এ কোরআনেরই দায়িত্ব পালন করার জন্য আসবেন, নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম কিন্তু সাধারণ নবী নয়, তিনি একজন রসুল ছিলেন। কি ছিলেন? ঈসা নবী বলা হয়, কিন্তু নবী তো সাধারণ বিষয়, কিন্তু নবীর উপরে মর্যাদা কি? রসুল। ঈসা নবী কিন্তু একজন রসুল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনটাকে
সহযোগিতা করার জন্য একজন রসুলকে আখিরি জামানায় প্রেরণ করবেন। তার নেতৃত্বে এই বিশ্বে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় কোরআন কায়েম হবে না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কিচ্ছু থাকবে না। হিন্দু বলেন বলে কিছু থাকবে না, বলে সব ম্যাসাকার হবে। কি হবে জোরে বলেন? সব ম্যাসাকার হবে। এই পৃথিবীতে শুধু একটা ধর্মই থাকবে, সে ধর্মের নাম কি? ইসলাম। এই পৃথিবী শুরু হয়েছিল একটা ধর্ম দিয়ে, তাহলে ইসলাম। আবার এই পৃথিবীতে একটা ধর্মই কায়েম হবে, সেই ধর্মের নাম কি? ইসলাম। মাঝখানে যত ধর্ম এসেছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম আছে না, এগুলা কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সব কি হবে জোরে বলেন? ধ্বংস হবে। ইসলামী জিন্দা থাকবে। এর পরবর্তী সময় আর কোনো ধর্মই থাকবে না, ইসলামও থাকবে না। সেই সময় আল্লাহ তাআলা এখানে কিয়ামত করে দেবেন। কি করে দেবেন জোরে বলেন? কিয়ামত করে দেবেন। তা আপনাদের সামনে সূরা বুরুজের আলোচনা রাখার মূল কারণটা কি, একটু গুরুত্ব দিয়ে শোনেন, আপনাদের লাভ হবে। এই সূরাটি যখন নাজেল হয় তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় বিশ্বনবী রাজনীতিবিদদের হাতে নির্যাতিত হচ্ছিল। মক্কায় যারা রাজনীতি করতেছিল সেই রাজনীতিবিদদের হাতে নির্যাতিত হচ্ছিল কে? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মারাত্মকভাবে নির্যাতনের মধ্যে পড়েছিলেন। তিনি একা নয়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সকলেই নির্যাতনের মধ্যে পড়ে গেছিল। এই নির্যাতনটা করতেছিল কারা, এটা জানেন আপনারা? সরকারি ক্ষমতায় যারা ছিল সরকারি ক্ষমতায়, অর্থাৎ রাজনীতিবিদরা, রাজনীতির লোকেরা সাহাবা এবং নবীকে চরম নির্যাতন শুরু করেছিল। কেন নির্যাতন করেছিল বলেন তো? বিশ্বনবী একটা ডাক দিছিলেন, সে ডাকটা আল্লাহর পক্ষ থেকে, নিজে ইচ্ছা করে কোনো ডাক দেন নাই। আল্লাহর পক্ষ থেকে ডাকটা কি দেখেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি নবী প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি। কেন করেছি? মানুষের তৈরি করা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এগুলোকে বাতিল করে দিয়া আল্লাহর দেওয়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কোরআনী শাসন ব্যবস্থা কি করার জন্য? কায়েম করার জন্য আমি নবী প্রেরণ করেছি। নবী দিল এই ডাক, ডাকটা দিতে বলেছে কে? যা আসো, এই দেশে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না। আদালত চলবে কোরআন দিয়া, ব্যবসা বাণিজ্য চলবে কোরআনের বিধান দিয়া, আইন আদালত চলবে কোরআনের বিধান দিয়া, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, যা নীতি বলে আছে সব কিছু চলবে কোরআন দিয়া। এই ডাক তিনি দিলেন। এই যেই ডাক দিয়েছেন, সাথে সাথে কাফের বেঈমানগুলো খেপে গেল। কোরআনের এতগুলো নীতি যদি কায়েম হয় তাহলে আমাদের সর্বনাশ হবে। ওদের কি হবে? ওদের সুদের ব্যবসা বন্ধ হবে, ওদের পোষ কটার বন্ধ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করার বান্দ্রামি নোংরামি বন্ধ হবে, সাদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ব্যভিচার, জেনা ব্যভিচার বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। হবে কিনা জোরে কোন? সব বন্ধ হবে। দুনিয়াবাসী তারের মতো সোজা হয়ে জীবনযাপন করা লাগবে। রাজনীতি যারা করে তারা ভয়ে পায়া গেল। এই জন্য নবী রসুলদের সাথে গন্ডগোল কিন্তু সাধারণ মানুষের হয়নি। সাধারণ লোকেরা কিন্তু নবী রসুলের সাথে গন্ডগোল করে নাই। নবী রসুলের সাথে গন্ডগোল কি সাধারণ পাবলিকের হয়েছে? এই গ্রামে খেটে খাওয়া মানুষের হয়েছে?
গন্ডগোল কার সাথে হচ্ছে কন তো? রাজনীতি আলাদের সাথে। জোরে বলেন। মুসা নবীর গন্ডগোল হলো ফেরাউনের সাথে। ফেরাউন কি সাধারণ লোক না রাজনীতি আলা? ভাই কথা বলেন। ফেরাউন কি রাষ্ট্রপতি ছিল না? তাহলে ফেরাউন কি সাধারণ গ্রামের খাটা খাওয়া মানুষ না ক্ষমতায় থাকা মানুষ? মুসা নবীর গন্ডগোল হলো ফেরাউনের সাথে। ফেরাউন ছিল রাজনীতিবিদ। ইব্রাহিম নবীর গন্ডগোল হলো নমরুদের সাথে। নমরুদ কি সাধারণ পড়তে আলা? মুরগি পালে, সাধারণ আবাদ করে খায়, কৃষি কাজ করে খায়, এগুলা না রাষ্ট্রপতি? নমরুদ ছিল রাজনীতিবিদ, পাকা রাজনীতিবিদ। ইব্রাহিমের সাথে গন্ডগোল শুরু হয়ে গেল। মুসা নবীর সাথে গন্ডগোল রাষ্ট্রপতির, রাজনীতি আলা। ঈসা নবীর সাথে গন্ডগোল হলো কার? ওই রাজনীতি আলাদের। নূহ নবীর সাথে গন্ডগোল হলো রাজনীতি আলাদের। এগুলো কথা কোরআনে আসছে। এই কথাগুলো কোথায় আসছে? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গন্ডগোল হলো রাজনীতি আলাদের সাথে, ঠিক না? আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়া, কোরআনের দাওয়াত নিয়ে আজও যারা ময়দানে যাবে, কার দাওয়াত সঠিক আর কার দাওয়াত ব্যাঠিক এটা বোঝার জন্য একটা আলামত যথেষ্ট। যাদের সাথে রাজনীতি আলারা গন্ডগোল লাগে বুঝতে হবে এই দাওয়াতটাই সঠিক দাওয়াত। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? হকপন্থী এবং বাতিলপন্থী কারা? ইসলামের নামে তো সবাই দাওয়াত দেয়, কিন্তু রাজনীতি আলারা সবার সাথে কি গন্ডগোল লাগছে? কতক্ষণ দেখা পারে আপনারা? রাজনীতি আলারা যাদের সাথে গন্ডগোল লাগবে বুঝতে হবে তাদের দাওয়াতটাই আসল দাওয়াত এবং হকের দাওয়াত। যুগে যুগে রাজনীতি আলাদের সাথেই তো গন্ডগোল হয়েছে, হয়নি? যে ইসলামী দাওয়াতের সাথে রাজনীতি আলারা গন্ডগোল করে না, বুঝতে হবে ওই ইসলামী দাওয়াতের মধ্যে কিছু ভুল আছে, কিছু সমস্যা আছে। ওটা হকপন্থী নয়। হকপন্থী হলে রাজনীতি আলাদের দুশ্মন হবেই, এতে কোনো সন্দেহ। দুর্যোগ এবং চরম জুলুম আর নির্যাতনের সময় সূরা বুরুজকে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা বুরুজের মধ্যে একটা ইতিহাস আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানালেন। আমাদের নবীরও জন্মের অনেক আগেকার একটা ঘটনা, একটা নির্মম নির্যাতনের ঘটনা। কি ঘটনা জোরে বলুন? নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছিল একবার আমাদের নবীর জন্মের অনেক আগে, অন্য নবীর আমলে। কোন নবী সে নবীর নাম এখানে দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ বলেছেন ইতিহাসটা। ওই নবীর নাম বলাটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ঘটনাটা বলা। কথা বোঝেননি? আল্লাহ পাক বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আমার সাথে একটু জোরে করে বলেন তো, ওয়াসসামাই যাতিল বুরুজ। কেন বলতে বললাম জানেন? যারা ভালো করে পড়তে পারে এক অক্ষরে তারা নেকি পাবে হলো 10টা, আর যারা মুখের সাথে মুখ মিলে মিলে পড়বে কষ্ট করে করে একটা অক্ষরে তারা 20টা করে নেকি পাবে। এই যে আপনারা আমার সাথে ঝুলে ঝুলে পড়তেছেন না, আপনারা ভাবেন এক অক্ষরে কয়টা, আর আমি ভাবো কয়টা? কার লাভ হলো? লাভের জন্যই তো বসা, কথা ঠিক না? তো লাভ ছেড়ে দেবেন কে? বলেন আমার সাথে বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক বলছেন ও দুনিয়াবাসী, ওই আকাশের কসম আমি খাচ্ছি, শোনো, ওই আসমানের কসম আমি খাচ্ছি যে আকাশের মধ্যে অসংখ্য তারকা আছে, গ্রহ নক্ষত্র আছে, ছায়াপথ নিহারিকা, গ্রহ নপুঞ্জ এগুলো আছে, আছে না? তারকাপুঞ্জ, বিভিন্ন গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, এগুলো আছে। সবগুলোকে আরবিতে বলা হয় বুরুজ। কি বলা হয় জোরে বলুন? অসংখ্য তারকা খচিত আসমানের কসম আমি খেলাম। একটা ঘটনা তোমাদেরকে বলবো, এই ঘটনার গুরুত্ব দিয়ে শোনার জন্য আমি ঘটনা শুরু করেছি কসম খায়া। কি খায়া? তাহলে একটা সৃষ্টির কসম কে খাচ্ছে? আল্লাহ। আল্লাহ সৃষ্টির কসম খাওয়া পারবে, আমরা কি পারবো? আমরা কিন্তু কথায় কথা বলি ভাই তোর মাথা শুয়া করছি, বলে কিনা? বুক শুয়া করছি, চোখ শুয়া করছি, বলে কিনা? আমাদের জন্য এটা জায়েজ নেই। সৃষ্টি আর একটা সৃষ্টির নামে কসম খেতে পারবে না। সৃষ্টি শুধু কসম খাবে কার? স্রষ্টার।
আর স্রষ্টা তার নিজের নামের কসম খাবে, আবার সৃষ্টির নামেও কসম খাবে। এটা তার জন্য বৈধ, এটা তার জন্য কি, জোরে বলুন, বৈধ। আল্লাহ পাক আকাশের কসম খেলেন। কোন আকাশ? যে আকাশ তারকা সমৃদ্ধ, সূর্য সমৃদ্ধ, চাঁদ সমৃদ্ধ। একে আরবিতে কি বলা হয়? বুরুজ। কি বলা হয়, জোরে বলেন? বুরুজ। ওয়াল ইয়াউমিল মাউউদ, কোন আল্লাহু আকবার। এবং পরকালের কসম। কথাকার কসম খাচ্ছে? পরকালের কসম। যে পরকালের ব্যাপার আল্লাহ ওয়াদা করেছেন, পরকাল অবশ্যই হবে, পরকাল অবশ্যই হবে। পরকাল যে অবশ্যই হবে তার কসম খায় আল্লাহ বলছেন যে পরকালটা আমি ওয়াদা করেছি। মাউদ মানে ওয়াদাকৃত। মাউদ শব্দের অর্থ কি? ওয়াদাকৃত। আমি আল্লাহ ওয়াদা করেছি একটা কিয়ামত এবং একটা পরকাল তোমাদের উপহার দেব। কিয়ামত মানে ভেঙ্গে চুরে সব সমান করে দিয়া সবাইকে খাড়া করবেন, তার নাম হলো কিয়ামত। কিয়ামত শব্দ কিয়াম থেকে, কিয়াম থেকে কিয়ামত। কিয়াম মানে কি? খাড়া হওয়া। কিয়াম মানে কি ভাই? তাহলে কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে কি? এই কিয়াম থেকে কিয়ামত সব লন্ডভন্ড করে দিয়ে সবাইকে খাড়া করা হবে। কবরের মধ্যে যারা পড়ে আছে তাদেরকে কি করা হবে? একদিনের বাচ্চা যদি কবরে যায় তাকেও একটা পরিপূর্ণ মানুষ বানায়া খাড়া করা হবে। 500 বছরের জুনা বুড়া যদি কবরে যায় তাকেও সুস্থ মানুষ বানায়া খাড়া করা হবে। পরকালে কেউ ল্যাংড়া থাকবে না, শিশু থাকবে না, কেউ প্রতিবন্ধী থাকবে না, অন্ধ থাকবে না, হাত কাটা পাও কাটা থাকবে না। পরিপূর্ণ মানুষ বানায় আল্লাহ তাআলা পরকালে উঠায়া দিবে। কামা আউয়ালা খলকিন নুঈদু, কোন? কামা আউয়ালা খলকিন নুঈদু। আমি প্রথম তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি পরিপূর্ণতা দিয়া, ঠিক সেভাবেই আমি তোমাদেরকে পরকালে আবার খাড়া করব। এর নাম কিয়ামত। এরপরে হবে হাসর। কিয়ামত আগে না হাসর আগে? আগে কিয়ামত, তারপরে হাসর। মানে একত্র হওয়া। হাসর মানে কি? এই যে সারে জাহানে যত মানুষ মারা গেছে, যত নবী রসুল মারা গেছে, সবাইকে সেদিন একত্র করা হবে। যত জিন মারা গেছে সমস্ত জিনগুলোকেও একত্র করবে। জিন এবং মানব জাতি, পশু যত আছে সবাই সেদিন হাজির হবে। কিয়ামতের ময়দান তো শুধু মানুষের জন্য নয়, শুধু জিনদের জন্য নয়, পশুগুলোও কিন্তু হাজির হবে। এই যে মুরগি, হাঁস দেখেন না, কুত্তা, বিলি, ভেড়া, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, এগুলোও পরকালে কিন্তু হাজির হবে। কি হবে জোরে বলেন? কারণ এদের মধ্যে প্রথম বিচার হবে। অনেক লোক বলে প্রথম বিচার মৌলবীর হবে, এটা মৌলবীর উপর রাগ করে কথাটা বলে। কিন্তু হাদিসে পরে দেখলাম প্রথম বিচার হবে পশু পাখির। কার বিচার হবে? বোঝেন না আমার কথা? প্রথম বিচার কার করে হবে? পশু পাখির। তাহলে মৌলবীর বিচার আগে হবে, কথাটা কি ঠিক হলো? এটা তো হাদিস আছে এক কথা, এরা গায়ের জোরে আর এক কথা বলে। পশু পাখির বিচার শেষ করার পর তারপরে মানব জাতির বিচার শুরু হবে। মানব জাতির বিচার তারপরে শুরু হবে। এটা হলো হাসর। এটা হলো কি জোরে বলুন? হাসর। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াশাহিদ ওয়া মাশহুদ, বলেন ওয়াশাহিদ ওয়া মাশহুদ। যারা দেখে, দৃশ্য যারা দেখে এবং ওই দৃশ্য ঘটনাগুলোর কসম আমি খেলাম। কে বলছেন এই কথা? এটা দুটা অর্থ। একটা হলো কিয়ামতের ময়দানে একদল মানুষ কিয়ামত দেখবে, দেখে দেখে তখন বলবে এই কিয়ামতের ময়দান আমরা বিশ্বাস করি নাই দুনিয়ায়, শুধু শুনেছি, অন্তর দিয়ে আমরা বিশ্বাস, কিন্তু আজকে সত্যিই তো আমাদের চোখের সামনে কিয়ামতটা হয়ে গেল। আর কিয়ামতের 50,000 বছরের সমস্ত ঘটনা এবং দুর্ঘটনা, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, রোদের তাপ, বিচার ব্যবস্থা, সাফায়াত, আছে না এগুলা? দৌড়দৌড়ি, পালাপালি, যা কিছু সেখানে ঘটবে সব কিছু দাঁড়িয়ে থেকে দেখবে। এটা গেল একটা অর্থ, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যেই জামানায় একদল মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছিল, ও নির্যাতন করার ওই জামানায় সেই এলাকার, সেই দেশের মানুষগুলো দেখতেছিল যাদের উপর নির্যাতন করা হচ্ছিল, তাদের নির্যাতনের দৃশ্য দেখতেছিল। আবার যারা নির্যাতন করতেছিল তাদেরকেও দেখতেছিল। আর কথা বুঝেননি?
বিশ্বনবীকে যে নির্যাতন করা হচ্ছিল মক্কার মাটিতে, মক্কার এলাকার জনগণ তা দেখতেছিল কিনা? বলেন, দেখতেছিল কিনা? দেখতেছিল। বেলালকে যে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে তাকে উপর মানে বুধ করে রাখা হলো, ওই এলাকার লোক তখন দেখেনি। কতক্ষণ দেখা পারে দেখেনি। ঘটনা হচ্ছে বেলালকে মরুভূমির গরম বালুর উপরে চিৎ করে শুয়ে রাখা, এটা ঘটনা। এটা কি ঘটনা? এবং তার জিবার মধ্যে আগুনের আংটা দেওয়া, ঠিক না, যাতে আহাত আহাত শব্দ বলতে না পারে। এই ঘটনা একদল মানুষ ওই সেই সময় যারা বেঁচে ছিল তারা দেখেনি, দেখছে কিনা? যারা দেখলো তারা হলো দর্শক। তারা কি দর্শক? মানে যারা দৃশ্য দেখে। দর্শক মানে কি? যারা দৃশ্য মানে ঘটনা যারা দেখে। এই যে দর্শক, এই দর্শকের কসম আল্লাহ পাক খেলেন এবং এই ঘটনাগুলোর কসম খেলেন। এই কসম খাওয়ার কারণে আল্লাহ পাক বুঝালেন, যারা এই দুনিয়ায় আমার ইসলামের পক্ষের মানুষগুলোর উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে, তাদেরকে অন্যায় অবিচার করবে, আমি আল্লাহ সেগুলোকে রেকর্ড করে আমার কাছে রেখে দিয়েছি। কিয়ামতের দিন এগুলোর বিচার হবে। কি হবে জোরে বলুন? কিয়ামতের দিন এগুলোর কি হবে? বিচার হবে। আর যে জনগণ এগুলো দেখলো, একটা প্রতিবাদ পর্যন্ত করলো না। 16.5 বছর বিগত সরকারের আমলে, এই সরকার না, ইউনূসের আগের এক সরকার ছিল না, হ্যাঁ, সেই সরকারের আমলে ইসলামের লোকগুলোর উপর বিপদ মুসিবত চাপে আসছিল না। এই 16.5 বছরের অত্যাচার নির্যাতন এগুলো বাংলাদেশের 20 কোটি মানুষ দেখেনি। কতক্ষণ দেখে পারে? দেখছে কিনা? জেলত যাওয়া, জামিন লওয়া, পাইলে থাকাইলে দেখেনি। তারপরে হত্যা করা, ফাঁসি দেওয়া, গুলি করে মেরে ফেলে দেওয়া, গুম করে ফেলে দেওয়া, দেখছে কিনা? জোরে কর। দেখছে, শুনছে, কথা ঠিক না? কিন্তু এই দর্শক যারা, তাদের কসম খাওয়া হচ্ছে, আর এই ঘটনাগুলোর কসম খাওয়া হচ্ছে। কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন এই 20 কোটি মানুষকে জিজ্ঞাসা করবে, তোমাদের সামনে এতগুলো মানুষকে নির্যাতন করা হলো, হত্যা করা হলো, চোখ উপড়ে ফেলা হলো, মায়ের বুক খালি করা হলো, বাবার বুক খালি করা হলো, সন্তানকে এতিম করা হলো, এত ভয়াবহ নির্যাতন চালানো হলো, তোমরা কেন তার প্রতিবাদ করো নাই? শুধু চায়া চায় দেখছো। কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে ইসলামের পক্ষের লোকগুলো বাংলাদেশে 16.5 বছর যে নির্যাতন হয়েছে, ওরা তো নির্যাতন হয়েছেই, আর যারা 20 কোটি মানুষ চায়া চায় দেখছে, এদের বিচার হবে না? হবে না? আপনারা তো মনে করছেন খালি ওই জালেমের বিচার হবে, তাই মনে করছেন? আপনাদেরও বিচার হবে। আপনারা এই নির্যাতনের বিরুদ্ধে কেন দাঁড়াননি? কেন মজলুমের পক্ষে গেলেন না? জালেমের বিরুদ্ধে কেন দাঁড়ালেন না? এই জন্য কিয়ামতের ময়দানের বিচার হবে। আজও কিন্তু নির্যাতন চলছে। এই যে শেরপুর জেলা, একটা লোক রাস্তার উপরে কুবে মেরে ফেলেছে একবার। লোকটা অপরাধ হচ্ছে সে ইসলাম কায়েমের আন্দোলন করে। এই যে রাজশাহী সাকুয়া নামে এলাকা, তাই বলে এই আদমদিঘির সাকুয়া নয়, রাজশাহীটা সাকুয়া নামক একটা গ্রামে ঈদগাহ মাঠের ইমাম নিয়ে গণ্ডগোল। সেই মিটিংয়ে জামাত ইসলামের একজন কর্মী একজন ইমামের প্রস্তাব দিয়েছে, ওখানে ওনাকে পিটা হত্যা করেছে। লোকটা ছিল মসজিদ, বড় একটা মসজিদের মুয়াজ্জিন। সে বলছিল, বারে অমুক ইমামুক লাও, বারে কোরআন থেকে খুব ভালো আলোচনা করে, আর তোমরা চাকলিবার থাকছ, এই লোক তো কোরআন হাদিসের গপ্প করে না, খালি কিচ্ছা কাহিনীর রস করে। আর কথা বোঝেন নেই? এই বললো কেন? এই পরশু দিনের আগের দিন তা ওখানেই কুবে মারে ফেলেছে একবার। তাহলে এই নির্যাতনের আজও কিন্তু বাংলাদেশে এখনো চলতেছে, চলতেছে কিনা? আর যারা ফেসবুক দেখেন তারা বুঝতে পারবেন যে নির্যাতন কি পরিমাণ শুরু হচ্ছে বাংলাদেশে। এই যে আমির হামজা যে কুষ্টিয়া সদরে এমপি হয়নি, সেখানে 250টা পরিবার যারা দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়েছে, তাদের বাড়িঘরগুলো
চাইনিজ কুড়াল দেয়, টিনের বেড়াগুলো কাটিয়ে বাড়ি ধ্বংস করে দিচ্ছে একবারে। 250টা পরিবার রাস্তাতে খাড়ায় আছে, কিচ্ছু নেই বাড়ির মধ্যে। তাহলে একটা সরকার আজ কায়েম আছে, তারপরেও কিন্তু এই অন্যায়গুলো নির্যাতনগুলো চলতেছে। ছায়া দেখতেছে সারা বাংলাদেশের মানুষ, চুপচাপ বসে আছে, মনে করতেছে যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছে তারাই খালি বলো, এরা বলো দুনিয়ায়। আর যারা দুনিয়ার 20 কোটি মানুষ এই বাংলাদেশের, এরা আখিরাতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে তারা পরকালে মরবে। কোন মরা ভালো? দুনিয়ায় মরা ভালো না আখিরাতে মরা ভালো? কথা কন না আপনারা? দুনিয়ায় বিপদে পড়া ভালো না আখিরাতে বিপদে পড়া ভালো? হ্যাঁ, এরা তো দুনিয়ায় বিপদে পড়ছে, আখিরাতটা ঝরঝরা। আর যারা এই দুনিয়াতে একটু সুযোগ সুবিধা পাওয়ার আশায়, একটু শান্তি পাওয়ার আশায় কোনো ঝুর ঝামেলার মধ্যে যাচ্ছে না, এরা বিপদে পড়বে আখিরাত। কোথায় বিপদে পড়বে? আখিরাতে বিপদে পড়বে। আল্লাহ পাক বলছেন, কতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা গর্ত খনন করেছিল বিশ্বনবীর জন্মেরও অনেক আগে একদল মানুষ ওই দেশে ইসলাম কায়েমের আন্দোলন শুরু করেছিল। আজ বাংলাদেশে একদল মানুষ কোরআন কায়েমের আন্দোলন করে না? আপনারা কি জানেন, শুনছেন কোরআন কায়েমের আন্দোলন হয় দেশে? আল্লাহর আইন চাই, সৎলোকে এই আন্দোলন করে কিনা একদল মানুষ? আপনাদের গ্রামও তো 2-4টা মিটিং ম্যান হয়েছে, এই কথাগুলো বলে তো যে সংসদ চলবে কোরআন দিয়ে, বলে না এগুলো? এই আন্দোলন শুরু করলো বিশ্বনবীর জন্মেরও অনেক আগে একদল মানুষ শুরু করলো। যেই না শুরু করলো, ওই দেশের সরকার তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। গ্রেপ্তারি পরোয়ানা দিয়া বিভিন্ন এলাকায়, এখন তো সরকার জেলখানা তৈরি করেছে জেলে দেওয়ার জন্য, তখনও জেলখানা ছিল, কিন্তু ইসলামে আন্দোলনের লোকদেরকে জেলখানায় না দিয়া বড় বড় গর্ত খনন করিয়া ওই গর্তের মধ্যে শুকনা খড়ি দিয়া, ওই খড়ির মধ্যে আগুন লাগায় দিয়া ইসলাম আন্দোলন লোকদেরকে বিভিন্ন গ্রাম থেকে তারা গ্রেপ্তার করত। সেই সময় যে বাহিনী ছিল, সরকারি বাহিনী, কি বাহিনী জোরে বলুন? ওই যে সরকারি বাহিনী গ্রামে গ্রামে ঢুকলো, ইসলামী আন্দোলন যারা করতো তাদেরকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে নিয়ে জেলখানায় দেওয়ার কথা, জেলখানায় দিল না। এলাকায় এলাকায় গর্ত খনন করে করে আগুন জ্বালানো হয়েছিল। ওই আগুনের মধ্যে জীবন্ত মানুষগুলোকে ফেলে দিয়ে আগুনে পুড়ে মারা হলো। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো। সেই পরিবারগুলো কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে গেল। আপনার পরিবার থেকে আপনার গার্জিয়ানকে যদি আগুনে পুড়ে কেউ হত্যা করে, আপনার সহ্য হবে? কিন্তু দুঃখ না এটা? আপনার মতো একজন মুসলমান, তাকে আগুনে জীবন্ত অবস্থায় পুড়ে মারিছে। আল্লাহ পাক সেই ঘটনা সূরা বুরুজের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যারা গর্ত জ্বালিয়েছিল, গর্ত খুঁড়ে আগুন জ্বালালো যারা, আমি তাদেরকে অভিসম্পাত করেছি, তার অভিশপ্ত। যুগে যুগে যারা ইসলাম আন্দোলন লোকদেরকে নির্যাতন করবে, হত্যা করবে, আল্লাহ পাক বলছেন আমার অভিশাপ তাদের জন্য চিরকাল বরাদ্দ হবে। নাউজুবিল্লাহ। এরা অভিশপ্ত মানুষ যারা ইসলামী আন্দোলন লোকদের গায়ে হাত তোলে। দলিল কোথায়? দলিল কোরআনে। যেরকম দলিল কোথায় ভাই? দলিল কোথায়? কি দলিল? যে ইসলামী আন্দোলন লোকদের গায়ে হাত তুললে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করবে। যেমন ইবলিস ছিল অভিশপ্ত, ইসলাম আন্দোলন লোকদের গায়ে হাত দেওয়ার জন্য তারাও হবে অভিশপ্ত। এরা ওই অগ্নিকুণ্ডের চতুর্দিকে বসে বসে দেখতেছিল কিভাবে আগুনে ফেলানো হচ্ছে, কিভাবে পড়া যাচ্ছে, আগুনের মধ্যে পড়ে কিভাবে চিৎকার করতেছে, কলেমা বলতেছে, আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ বাঁচাও, কিন্তু আল্লাহ বাঁচাই নাই। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে। বাঁচালে তো শহীদ হবে না। আল্লাহ যদি সবাইকে রক্ষা করে জালেমের হাত থেকে, তাহলে কেউ শহীদ হবে? আল্লাহ একদল মানুষকে শহীদ হিসাবে সম্মানিত করতে চায়। এই জন্য যতই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করুক, তাকে আল্লাহ ক্ষমতা থাকলেও বাঁচায় না। বলেন তো কেন বাঁচায় না? এমনি স্বাভাবিক মরা আর শহীদ হওয়া মরা পার্থক্য আছে না নাই? স্বাভাবিক মরা এবং শহীদ হওয়া মরার মধ্যে পার্থক্য কিন্তু আছে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, অহুম আলা
মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ঈমানদার লোকদের সাথে যে অন্যায় করা হচ্ছিল, যে অবিচার করা হচ্ছিল, তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে করে গ্রাম থেকে ধরে ধরে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে। এটা তারা শুধু দেখতেছিল, জালেমদের কোনো প্রতিবাদ তারা করে নাই। নাউজুবিল্লাহ। ওই দেশের জনগণ সরকারের পক্ষে ছিল। কার পক্ষে? কি বলতে জানেন? আমাকে কি করার আছে বা, সরকার যদি তার ক্ষমতা দিয়ে মানুষ অত্যাচার করে আমরা কি করে পারি? আজ এই কথা একদল লোক বলে না, বলে না? বলে। আল্লাহ কি বলছেন? না, তোমরা যে জালেমকে ধরতে না পারো, তাহলে মাজলুমের পক্ষ নাও। কার পক্ষ নাও? জালেমের বিরুদ্ধে দাঁড়াতে যদি না পারো, তো মাজলুমের পক্ষ নাও। অর্থাৎ মাজলুম কিসের আন্দোলন করে, কিসের দাওয়াত দেয়, তোমরা সে দাওয়াতটা কবুল করো। যদি এই দাওয়াতটা কবুল করো, এটা হবে জালেমের বিরুদ্ধে দাঁড়ানো এবং মাজলুমের পক্ষ নেওয়া। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু আমাদের দেশের মানুষেরা মাজলুমের পক্ষে তো আসেই না, বরং জালেমকেই বরং বিভিন্নভাবে সহযোগিতা করে। নাউজুবিল্লাহ পাঠ করে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ামা নাকামু, এদেরকে এই জন্যই শুধু হত্যা করা হলো, নির্যাতন করা হলো। ওরা শুধুমাত্র এক আল্লাহ বিশ্বাসী ছিল, শুধুমাত্র এক আল্লাহর ইসলামকে তারা কায়েমের আন্দোলন করেছে। ইসলাম কায়েমের আন্দোলন করার কারণে এদেরকে হত্যা করা হয়েছে, এদের আর কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামী আন্দোলন যারা করে তারা ছিল নিরপরাধ মানুষ। তারা যে নিরপরাধ ছিল এই সাক্ষীটা কে দিচ্ছে? এই যে জুলুম চলছে, ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে আগুনে পুড়ে হত্যা করা হচ্ছিল। এ কথার দ্বারা মক্কায় সাহাবাদেরকে আল্লাহ পাক বুঝালেন যে এই মক্কায় যে অত্যাচার চলছে তোমাদের উপরে, এটা এই অত্যাচার থেকে অবাক হওয়ার কিছু নয়, বরং এই ইসলাম কায়েমের আন্দোলন যুগে যুগে যারাই করেছে তারাই সেই সময়ের সরকারের অত্যাচারের শিকার হয়েছে। তোমাদেরকে তো মারধর করতেছে, আর আগেকার যুগের ওই ইসলামী আন্দোলন লোকদেরকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলেতে পুড়ে মেরায় শেষ করে দিচ্ছে একবার। এই নির্যাতন এখনো তোমাদের শুরুই হয়নি। সুতরাং এর সামান্য না কষ্ট হলেই তোমাকে লাফালাফি ওঠে। এই যে গত 16.5 বছরে এমন কোনো দিন নেই যেদিন আমাকে যা জিজ্ঞেস করে না, হুজুর আর কত? কি বলতেছিল কথা? হুজুর আর কত? এটা কি শেষ হয়? কি কত? আপনার কি নির্যাতন হয়েছে? আপনাকে আগুনের মধ্যে পোড়া দিছে, করছে পোড়া দিলেই ভালো হবে। দেখছেন, মানে একদিন কি 2 রাত না পাইলে থাকছে, তাই পাইলে থেকে এসে করছে আর কত হুজুর, মানে আর সহ্য করবে পারতেছে না। জান্নাত এত সহজ জিনিস নয়। ওই নামাজ পড়ে মোনাজাত করলে জান্নাত পাওয়া যাবে এত সহজ মনে করেন না। জালেমের জুলুমের মোকাবেলায় আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য যদি জীবনের ঝুঁকি নিতে না পারেন, আপনার মতো ইমানদার আল্লাহ কি করবে এই ইমানদার দিয়ে? আল্লাহ পাক বলছেন, শোনো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছিল। এত নির্যাতনের পরও তারা কোনোদিন মাথা নত করে নাই, তারা সরকারের সাথে আপোষ করে নাই, তারা দাবি ছাড়ে নাই, আন্দোলন ছাড়ে নাই। আগুনের মধ্যে পড়ার সময়ও বলে গেছে, আমরা যে আন্দোলন শুরু করেছি আমরা হয়তো বা পারলাম না, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলাম, কিন্তু আল্লাহ যদি চায় আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে এই দেশে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করে দিবে। ও কথা আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা জালেম ছিল আমি এই জালেম সরকারকে পুরাটাই বিদায় করে দিয়া ওই দেশে আমি ইসলামকে বিজয়ী করেছিলাম। সুবহানাল্লাহ পাঠ করবেন না? বলেন তো, মক্কায় যে জুলুম হচ্ছিল নবী এবং সাহাবাদের উপরে, সেই মক্কাতে জালেম বিদায় করেছে কে? মক্কার জালেম কে ছিল? আবু জেহেল ছিল না?
আবু জেহেলের সরকার ছিল, আল্লাহ সে সরকারকে বিদায় করে দিয়া সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর সরকারকে কায়েম করেছিলেন কে? মক্কা বিজয় হলো না, শুনেননি? মক্কা বিজয়, ফতে মক্কা। আসলে আমাদের কপাল পোড়া যে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় না মসজিদগুলোতে। মুসল্লিরা কোরআনের আলোচনা শুনে যখন চুপচাপ থাকে, কোনো জবাব দেয় না, তখন বোঝা যায় যারা এই আলোচনার সাথে এদের সম্পর্কটা খুবই খুবই কম। যে মক্কায় সাহাবাদের উপর নির্যাতন করা হলো ইসলাম আন্দোলন করার কারণে, আল্লাহ তাআলা সেই মক্কার উপর চরম প্রতিশোধ নিলেন। জালেম সরকার বিদায় করে দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকারকে কায়েম করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে, এই বাংলাদেশে আজকে ইসলাম কায়েমের উপরে জুলুম চলতেছে, কথা ঠিক না ঠিক? ইসলাম কায়েমের আন্দোলনের উপর জুলুম চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, নির্যাতন চলতেছে, হত্যাকাণ্ড চলতেছে, বাড়িঘর ভাঙ্গা তছুরপাত করে দিচ্ছে, কথা ঠিক না ঠিক? এই দেশেও ইসলাম কায়েম হবে। যেখানেই জুলুম হয় সেখানে ইসলাম কি হয়? কায়েম হয়। আল্লাহু মুতিম্মু নূরিহি, বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। যেখানে জুলুম হবে সেখানে আমার ইসলাম কায়েম করাটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তবে কবে হবে এটা আমি জানি না, ওরা জানে কে? আল্লাহ পাক জানেন। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওই আল্লাহ, আসমান আর জমিনের আসল মালিকানা কার হাতে? বলেন তো, এই বাংলাদেশের মালিকটা কে? তা আল্লাহর মালিকানা, আপনাদের মালিক কে? কথা না, আপনাদের মালিক আরেকজন। বাংলাদেশের মালিক আল্লাহ, আর আপনাদের মালিক কেরা? আপনাদের মালিক আল্লাহ। তা আপনারা আল্লাহর মালিকানায় আছেন, তাহলে আপনাদের উপর আইন চলবে কার? আল্লাহ আইন চলবে। বর্তমান আইন চলতেছে কার? তাহলে কি হলো এটা? আল্লাহর মালিকানার দেশে, আল্লাহর মালিকানার মানুষের উপরে আইন চলতেছে আর একজনের, এটা আল্লাহ মেনে নিবে? আপনারা কি জানেন 54 বছর হলে দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত বাংলাদেশে মানুষের তৈরি করা আইন চলতেছে, ওই ব্রিটিশের লেখা আইন চলতেছে, আল্লাহর আইন। আমরা খালি চুমা খাই, কিন্তু এটা কার্যকর নাই। যেরকম ঠিক না বা ঠিক? এটা কার্যকর করতে হবে। মুসলমান যারা, তাদের দায়িত্ব হলে এটা কার্যকর করতে হবে। এই কার্যকর করার জন্য মুসলমানদের উচিত হচ্ছে ইসলামে আন্দোলন করা। ইসলামী আন্দোলন বাদ দিয়ে মুসলমান অন্য কোনো আন্দোলন করতে পারবে না। এই অধিকার, এই সুযোগ আল্লাহ তাকে দেয় নাই। আপনি ইচ্ছা করলে একটা দল করতে পারবেন না, আপনাকে একটা দল করার বাধ্যবাধকতা দিয়েছে কে? কথা কয় না পারে। আপনি আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার চাচ্ছেন? হাত তুলে বলেন তো, কে কে যাবেন বাইরে? আমরা আল্লাহর হুকুমে ধার ধারি না। বলেন, নামাজ পড়েন কার হুকুমে? কথা কয় না। নামাজ পড়েন কার হুকুমে? রোজা করতেছেন কার হুকুমে? দল করা লাগবে কার হুকুমে? যখন দল করা লাগবে কার হুকুমে? আল্লাহর হুকুমে কোন দল করছেন আপনি? আল্লাহ কোন দল করবে কইছে? আল্লাহ কথা কয় না। এখনই বলেন যে আল্লাহর হুকুমে দল করা লাগবে। তা আল্লাহর হুকুমে কোন দল করতেছেন আপনি? যে দল করতেছেন ওই দল করার হুকুম আল্লাহ দিছে, পুরো তো আপনি বেঁচে লেছেন একলা একলা। কথা ঠিক না ভাই? ঠিক এই কথা না? আপনি তো একলা বেঁচে লেছেন, ওটা বেঁচে নেবেন। আপনার কে কয়া দিচ্ছে? আল্লাহ কইছে? আল্লাহ কইছে দল তো করাই লাগবে, কিন্তু আমি যে দল করবো কমো সেটা করতে হবে যদি আমার মালিকানা স্বীকার করিস। আল্লাহর মালিকানা আমরা স্বীকার করি কি করি না? কথা কয় না পারে। আল্লাহর মালিকানাকে আমরা স্বীকার করি কি করি না? তো মালিকানা স্বীকার করে মালিকের কথাই দল করবেন না, নিজের মাতব্বরিতে দল করবেন আপনি? আল্লাহ বলছেন তোমাদেরকে কোরআন কায়েমের দল করতে হবে। কি কায়েমের দল? এ কথা কে বলেছেন? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলছেন আমি সব কিছু দেখে রাখতেছি, কারা কি করে, কারা নির্যাতিত হচ্ছে, কি কারণে নির্যাতিত হচ্ছে, কারা নির্যাতন করতেছে, আর কারা ছায়া ছায়া খালি দেখতেছে। এ দেশের জনগণ ছায়া দেখতেছে না? আল্লাহ রাসূল বলছে তোমরা মাজলুমের হাত ধরো আর জালেমকে শক্তভাবে ধরো। জালেমকে ধরতে না পারলে মাজলুমের পক্ষ নাও। মাজলুমের পক্ষ নেওয়া মানে কি? মুহাদ্দিসগণ বলছেন মাজলুমের পক্ষ হচ্ছে মাজলুম যে আন্দোলন করে, তোমরা সে আন্দোলন করলেই এটাই মাজলুমের পক্ষ নেওয়া হল। আমার কথা বোঝেননি? এদেশে ইসলামী আন্দোলন করার জন্য যারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ নেওয়া লাগবে কিনা তাই কন? এই হুকুম দিয়ে গেছে বিশ্বনবী, এই হুকুম কে দিয়ে গেছেন? মাজলুমের পক্ষ নাও। তা মাজলুমের পক্ষ কি নেবেন? ওই মাজলুমেরা যে আন্দোলন করে ওই আন্দোলন আপনার করতে হবে। এটাই হলো মাজলুমের
পক্ষ নেওয়া, আর এই কাজটা হচ্ছে জালিমের বিরুদ্ধে যাওয়া। আল্লাহ তাআলা আর দুটা আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা ঈমানদার নারী পুরুষ যারা কোরআনের আন্দোলন যারা করে, সব ঈমানদার কিন্তু নয়। অনেক ঈমানদার আছে কোরআনের আন্দোলন করে না, অনেক ঈমানদার ঈমান আছে কোরআনের আন্দোলন করে না। এরকম ঈমানদার আছে না নাই? যেমন একটা উদাহরণ দেই, আচ্ছা মনে করেন এই মসজিদে জুমার নামাজ পড়ে 500 লোক, এটা উদাহরণ, এটা কিন্তু কি দিলাম একটা, 500 লোক জুমার নামাজ পড়ে। এই 500 লোক জুমার নামাজ পড়ে, এরা ঈমানদার কিনা? এই 500 লোক এরা ঈমানদার কিনা? ঈমানদার। এই ঈমানদারকে ঈমানদার 500-র মধ্যে ইসলামে আন্দোলন কয়জন করে? 450। কয়জন? বাপের বেটা বুঝে উত্তর দিয়েছে, ধন্যবাদ, বারাকাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ বরকত নাযিল করুক। আর কে বললে 100 না 50 করলেন? 50। হ্যাঁ, এইটাও বাপের বেটা বুঝে উত্তর দিয়েছে। তাহলে 500-র মধ্যে 50 নাই 100 ধরলাম, ওই দুই ভাই যোগ করে 150 হয়, অর্ধেক ধরি 75, দুইজনই খুশি থাকে। তাহলে 500-র মধ্যে কত ইসলাম আন্দোলন করে? তাহলে ইসলাম আন্দোলন করে না কয়জন? তাহলে 425। তাহলে 425 ওরাও কিন্তু ঈমানদার, আবার 100 খালি 75 এরাও কিন্তু ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা এখানে কোন ঈমানদারের কথা বলছে? ওই খালি 75 জন, খালি 75 জন যে ঈমানদার, এই ঈমানদারের কথা বলছে, যে এই ঈমানদার যারা ইসলামে আন্দোলন করে, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আন্দোলন যারা করে, তাদের সাথে যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে তাদের অশান্তির কারণ করে দিবে, অপমান অপদস্থ করবে, করতেছে কিনা জোরে কর? আরে খালি তাই চা খাওয়ার বলছেন, ওই মনে বসে থাকে এমন এক ট্যাংসারা কথা করছে, মনে হচ্ছে 4 কাপ ধরে ফিকে পারি, কথা ঠিক না? মানে কুত্তা মুতে দেওয়ার মতো কাউ থাক লাগে, কথা কথা কর না একেবারে, হয় কিনা? আপনি ঈমানদার, আপনি বলছেন আপনার কিছু করছে না, কিন্তু আমি যেই বলছি আমাকে ওই মনে থাকছে, দেখছো এটা আছে, আজ এটা আছে, আমি কি আছি বাঘ ভাল্লুক আছি, ওঠি আমাকে দেখেন টিটকারি মারা লাগবে। তার মানে আমি ইসলামে আন্দোলন করি, এখন টিটকারি আমার। আপনি ইসলাম আন্দোলন করেন না, আপনি কোনো টিটকারির মধ্যে, জুলুমের মধ্যে, নির্যাতনের মধ্যে আপনি পড়বেন না। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ইসলাম আন্দোলন করার কারণে নির্যাতিত হলো, যারা নির্যাতন করলো, আর যার নির্যাতন দেখার পরও ইসলাম আন্দোলনের পক্ষ নিল না, তাহলে 425 জন আর ইসলাম আন্দোলনের পক্ষ নিছে। 425 জনে 500-র মধ্যে 425 জন আর ইসলাম আন্দোলনের পক্ষ নিছে। ওরা না নিয়ে আর কি হয় আছে, খালি দেখতেছে, কথা ঠিক না ঠিক? ওরা দর্শক। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি হবে? সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে, তওবা মানে ফিরে যদি না আসে, ফিরে আসা মানে বোঝেন, ওই 425 জন ইসলাম আন্দোলন করে না, এর থেকে ফিরে আসা লাগবে। কোথায় ফিরে আসা লাগবে? এখন তো ইসলাম আন্দোলন শুরু করা লাগবে, মানে ইসলাম আন্দোলন করতেছিল না, এখন ইসলাম আন্দোলন করতে হবে, ফিরে আসা। যদি ফিরে না আসে, তাদের জন্য ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের আগুনে, তাদেরকে আগুনে পুড়ে ফেলা হবে। কার কথা? আর যারা নাকি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আর যারা নাকি ঈমান আনলো আর দেশটাকে সংশোধন করার, সলেহাত মানে কি? সলেনামা মানে হলো সংশোধন, সলেনামা মানে কি? সংশোধন। সংশোধন করে যারা এই দেশটাকে ইসলামাইজ করার চেষ্টা করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার, তাদেরকে জান্নাত দেওয়া হবে। জালিকাল ফাউজুল কাবীর, এটা হলো সবচাইতে বড় সফলতা, তারা জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।